আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। শুরুতেই এক নজরে আজকের বিশেষ বিশেষ সংবাদের হেডলাইন্সগুলি দেখে নেব এক নজরে, তারপরে যাব বিস্তারিত খবরে। রাজ্যের মাটিতে পা রেখেই হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর। জানালেন পশ্চিমবঙ্গে চরম সংকটে রয়েছেন হিন্দুরা, এ রাজ্যে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছে হিন্দুরা। রাম নবমীতে বাধা, জয় শ্রীরামে বাধা, জানালেন নরেন্দ্র মোদী। অপরদিকে দীর্ঘ তাপপ্রবাহের পালা শেষ লগ্নে সোমবার থেকেই ঝেঁপে আসছে বৃষ্টি, কালবৈশাখী প্রবল ঝোড়ো হওয়ার সম্ভাবনা জেলায় জেলায়, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ জুড়ে। অপরদিকে রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, তদন্তে এবার সেট গঠন করল কলকাতা পুলিশ, রাজভবনে শুরু হলো তদন্ত। অপরদিকে 7ই মে অন্তর্বর্তী জামিন পেতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এছাড়াও ভারতের তৈরি বিখ্যাত মশলা কোম্পানির মশলায় মিলল ক্যান্সারের উপাদান। সিঙ্গাপুর, হংকংয়ে নিষিদ্ধ ভারতের জনপ্রিয় মশলা, কঠোর পদক্ষেপ কেন্দ্রের মোদী সরকারের। অপরদিকে কালো ধোঁয়ায় ঢেকে গেল টলিউড অভিনেতা দেবের হেলিকপ্টার, মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম, খোদ জানালেন নিজের মুখেই দেব অধিকারী। অপরদিকে দলের বিরুদ্ধে বলতে শুরু করেছেন কুণাল ঘোষ, সত্যি বলতে শুরু করেছেন এবার কুণাল ঘোষ। খুন হয়ে যেতে পারেন কিংবা আবারও তাকে জেলে ভরা হতে পারে, আশঙ্কা প্রকাশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর। বিরোধীদের থেকে দলের সবথেকে বেশি ক্ষতি করছেন কুণাল ঘোষ, জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় জানাচ্ছেন এমনটাই। অপরদিকে যোগ্য চাকুরি প্রার্থীদের আইনি সহায়তা দেবে বিজেপি, রাজ্যের মাটিতে এসে জানালেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত প্রত্যেকটি খবর জানাবো, জুড়ে থাকুন শেষ পর্যন্ত। চ্যানেলটিতে নতুন এসে থাকলে খবরগুলো নিয়মিত দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটিকে একটা লাইক করে শেয়ার করে দেবেন। অপরদিকে নজিরবিহীন অভিযোগ রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, তদন্তে এবার সেট গঠন করল কলকাতা পুলিশ। রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগের তদন্তে এবার স্পেশাল এনকোয়ারি টিম গঠন করল কলকাতা পুলিশ। বিশেষ ওই দলে মোট 8 জন অফিসার রয়েছেন। রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর থেকেই তৎপর হয়েছে কলকাতা পুলিশ। এই ঘটনার তদন্ত করতে শুক্রবার রাজভবনে পৌঁছে যান পুলিশের আধিকারিকরা। জানা গিয়েছে এদিন রাজভবনে গিয়ে তদন্ত করেন কলকাতা পুলিশের আধিকারিকরা, এমনকি বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়। বাংলা রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন এক তরুণী। সূত্র মারফত জানা গিয়েছে ওই অভিযোগ যিনি করেছেন তিনি রাজভবনের অস্থায়ী কর্মী। তার অভিযোগ চাকুরির স্থায়ী চাকুরির প্রতিশ্রুতি দিয়ে বারংবার তাকে শ্লীলতাহানি করেছেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই অভিযোগের ভিত্তিতেই সেট গঠন করে এবার তদন্ত শুরু করল কলকাতা পুলিশ। পশ্চিমবঙ্গে চরম সংকটে রয়েছেন হিন্দুরা, এ রাজ্যে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছে হিন্দুরা। রাম নবমীতে বাধা, জয় শ্রীরাম বলতে বাধা। রাজ্যের মাটিতে নির্বাচনী সভায় এভাবেই বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনো উন্নয়ন বা বিকাশের কথা নয়, এবারের লোকসভা নির্বাচনে মেরুকরণেই আসল অস্ত্র হিসেবে বেছে নিয়েছে বিজেপি। শুক্রবার বাংলায় 3টি সভা করে সে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার বুঝিয়ে দিলেন। তৃণমূলের বিরুদ্ধে তুললেন সংখ্যালঘু তোষণের অভিযোগ, আর সরাসরি বলে দিলেন এ রাজ্যে হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পৌঁছে গিয়েছে। এদিন বর্ধমানের তালিতে সাইয়ের মাঠে সভা করেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম বাংলায় হিন্দুদের সঙ্গে কি হচ্ছে? জয় শ্রীরাম বললে তৃণমূলের রাগ হচ্ছে, গায়ে জ্বর আসছে। তৃণমূলের এক বিধায়ক বলছে হিন্দুদের 2 ঘন্টায় ভাগীরথীতে ভাসিয়ে দেব, এটা রাজনীতির ভাষা। এদের রাম মন্দির তৈরি করতে আপত্তি রয়েছে, রামনবমীর শোভাযাত্রায় বাধা দেয় এরা। বীরভূমের আহমেদপুর এবং নদিয়ার কৃষ্ণনগরের সভাতেও ছিল নরেন্দ্র মোদীর একই কথার প্রতিধ্বনি। 3টি সভাতেই ঘুরিয়ে ফিরিয়ে সন্দেশখালীর প্রসঙ্গ তোলেন নরেন্দ্র মোদী। বলেন, সন্দেশখালীতে দলিত বোনদের ওপর এত বড় অপরাধ হলো রাজ্যে, সারা দেশ বিচার চাইছে। আর তৃণমূল চাইছে অপরাধীদের বাঁচাতে। অপরাধীর নাম শাহজাহান শেখ বলেই কি তাকে বাঁচাবার চেষ্টা করছে তৃণমূল? প্রশ্ন তুলেছেন নরেন্দ্র মোদী। তৃণমূল কংগ্রেস সমস্ত কেন্দ্রীয় প্রকল্পে তোলাবাজি, লুটপাট, দুর্নীতি চালিয়েছে রাজ্য জুড়ে। গরিব মানুষের রেশন পর্যন্ত ছাড়েনি ওরা। তৃণমূলের এই তোলাবাজি চলতে দেব না আমি, এটাই মোদীর গ্যারান্টি। यहाँ बंगाल में टीएमसी के एक एमएलए ने
सरेआम धमकी दी। वो कह रहे थे कि हिंदुओं को 2 घंटे में भागीरथी में बहा देंगे। ये कौन सी भाषा है भाई? ये कौन सा पॉलिटिकल कल्चर है? हिंदुओं को बहा दोगे? वाकई क्या हालत हो गई है? बंगाल में हिंदुओं के साथ क्या हो रहा है? ऐसा लग रहा है यहां हिंदुओं को बंगाल में टीएमसी की सरकार ने यहां हिंदुओं को 2ym दर्जे का नागरिक बना करके रख दिया है। ये कैसे लोग हैं? जय श्री राम के उद्घोष से उनको आपत्ति है। जय श्री राम बोलो तो उनको बुखार आ जाता है। इनको राम मंदिर के निर्माण से आपत्ति है। इन लोगों को रामनवमी की शोभा यात्रा से आपत्ति है। অবশেষে জামিন পেতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। 7ই মে অন্তর্বর্তী জামিন পেতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল, ইঙ্গিত দিল সুপ্রিম কোর্ট। অন্তর্বর্তী জামিন পেতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। লোকসভা নির্বাচনে তিনি যাতে প্রচার করতে পারেন সেজন্যই মিলতে পারে এই জামিন। বিষয়টি খতিয়ে দেখছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে আগামী 7ই মে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং কেজরিওয়ালের আইনজীবী যেন অন্তর্বর্তীকালীন জামিনের জন্য তৈরি হয়ে আসেন। আবগারি মামলায় 21 মার্চ গ্রেপ্তার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এরপর নিম্ন আদালতে স্বস্তি না পেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন অরবিন্দ কেজরিওয়াল। তিনি ছিলেন তৃতীয় আপ নেতা যাকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এদিন কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, এটা একেবারেই অবৈধ গ্রেপ্তারি। ইডির সমনে হাজিরা দেননি কেজরিওয়াল, এর মানে এই নয় যে তাকে গ্রেপ্তার করতে হবে। আদালত এদিন বলেন এই মামলায় আরও সময় দিতে হবে। আমরা কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করতে পারি কারণ এখন নির্বাচন চলছে, ভোট চলছে। আগামী মঙ্গলবার অর্থাৎ 7ই মে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। আদালত এমনভাবে কাজটি করতে চায় যেন কোনো পক্ষের কোনো সমস্যা না হয়। টলিউড অভিনেতা তথা তৃণমূল নেতা দেবের হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে ফিরলেন দেব, জানালেন নিজের মুখ থেকেই। ফের কপ্টার বিপত্তি। মালদহ থেকে মুর্শিদাবাদ যাওয়ার পথে তৃণমূলের তারকা প্রার্থী দেবের হেলিকপ্টারে দেখা গেল যান্ত্রিক ত্রুটি, যার জেরে মালদহে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয় তৃণমূলের বিদায়ী সাংসদ তথা অভিনেতা দেবের হেলিকপ্টার। তবে বিপদের কোনো খবর নেই আপাতত। দেব সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন বলে সূত্র মারফত খবর। জানা যাচ্ছে মালদহের হেলিপ্যাড থেকে ওড়ার মিনিট 10-এর মধ্যেই ওই ঘটনাটি ঘটে। তড়িঘড়ি জরুরি অবতরণ করানো হয় কপ্টারটিকে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে অভিনেতা দেব বলেন, মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম আমি। লোকসভা ভোটের প্রচারে শুক্রবার মালদহের রতুয়ায় গিয়েছিলেন দেব। সেখান থেকে মুর্শিদাবাদ পৌঁছানোর কথা ছিল তার। মালদহে প্রচার সেরে হেলিকপ্টারে উঠে বসেন অভিনেতা। তারকাকে নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় বিমান হেলিকপ্টারে বিভ্রাট। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় হেলিকপ্টারে, কালো ধোঁয়ায় ভরে যায় হেলিকপ্টার। বিপদ বুঝেই মালদহে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয় দেবের ওই হেলিকপ্টারটিকে। দীপক অধিকারী ওরফে দেব নিজের মুখে জানিয়েছেন, একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম আমি। অবশেষে সত্যি বলতে শুরু করেছেন কুণাল ঘোষ। বিরাগভাজন হয়েছেন অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে দলের সুপ্রিমো মমতা ব্যানার্জির। এবার সত্যি বলতে যেহেতু শুরু করেছেন তাই খুন হয়ে যেতে পারেন কুণাল ঘোষ, আশঙ্কা প্রকাশ করছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। কুণাল ঘোষকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। বিজেপি প্রার্থী তাপস রায়কে দরাজ সার্টিফিকেট দিয়ে কোণঠাসা হলেন কুণাল ঘোষ। তৃণমূলের মুখপাত্রের পদ হারিয়েছিলেন আগেই, রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকেও তাড়িয়ে দেওয়া হয়েছে কুণাল ঘোষকে একদিন আগেই। এবং এই সিদ্ধান্তের পেছনে যে দলের শীর্ষ নেতৃত্বের সম্মতি রয়েছে সেটাও জানা গিয়েছে। এরই মাঝে বিস্ফোরক দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তার আশঙ্কা খুন হয়ে যেতে পারেন কুণাল ঘোষ, কারণ তিনি সত্যি বলতে শুরু করে দিয়েছেন।
অধীরবাবুর কথায় মুখ্যমন্ত্রীর বিষয়টা একেবারেই ভালো লাগছে না, পছন্দ হচ্ছে না। রাজনীতির কারবারিদের একাংশের মতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই বিজেপি প্রার্থী তাপসকে নিয়ে কুণালের মন্তব্যকে একেবারেই ভালোভাবে নেয়নি তৃণমূল দল। সেই কারণেই পথ হারাতে হয়েছে কুণাল ঘোষকে। তৃণমূলের তরফে অবশ্য সাফ জানিয়ে দেওয়া হয়েছে কুণালের মন্তব্য একেবারেই তার ব্যক্তিগত নিজস্ব, দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এদিন কুণাল বাবুর প্রসঙ্গ টেনে অধীর রঞ্জন চৌধুরী বলেন, কুণাল ঘোষ সোজাসাপটা কথা বলতে শুরু করে দিয়েছে। দিদির গায়ে ঝাল লাগছে, ভালো লাগছে না একেবারেই। কুণাল ঘোষকে কদিন পর জেলে পাঠিয়ে দেবে, খুনও করে দিতে পারে। মিথ্যা কেসে জেলও হতে পারে কুণাল ঘোষের কিছুদিনের মধ্যেই। বিরোধীদের থেকে দলের অর্থাৎ তৃণমূলের সব থেকে বেশি ক্ষতি করেছেন কুণাল ঘোষ। বিস্ফোরক দাবি, দুর্নীতি মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। ভোট মরশুমে রাজ্য রাজনীতিতে চর্চায় কুণাল ঘোষ প্রাক্তন সতীর্থ তথা বিজেপি প্রার্থী তাপস রায়ের পাশে দাঁড়িয়ে ছাপ্পা রখার ডাক দিয়েছিলেন কুণাল ঘোষ। এখানেই শেষ নয়, তাপসের প্রশংসাও করেন কুণাল ঘোষ। এরপরেই বুধবার বিকেলে একটি প্রেস বিবৃতি জারি করে দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে তাড়িয়ে দেওয়া হয় কুণাল ঘোষকে। এবার কুণাল ঘোষ ইস্যুতে শুক্রবার মুখ খুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার বক্তব্য, বিরোধী দলগুলির চেয়ে তৃণমূলের বেশি ক্ষতি করছেন কুণাল ঘোষ, আগেই তাকে তাড়ানো উচিত ছিল। প্রসঙ্গত শুক্রবার নগর দায়রা আদালতে ছিল নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। সেখানে হাজির করানো হয় পার্থ চট্টোপাধ্যায়কে। সেই সময় তিনি এই মন্তব্য করেন। কুণালকে দলীয় পদ থেকে সরানো প্রসঙ্গে প্রশ্ন করা হলে পার্থ বলেন, আমি যখন বাইরে ছিলাম তখনই বলেছিলাম বিরোধী দলগুলির চেয়ে কুণাল ঘোষ আমাদের দলের তৃণমূলের সব থেকে বেশি ক্ষতি করছে। ইতিমধ্যে রাজ্য জুড়ে হাইকোর্টের রায়ে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী। সেই যোগ্য চাকুরিহারাদের এবার আইনি সহায়তা দেবে বিজেপি। রাজ্যের মাটিতে পা রেখে ঘোষণা করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট প্রচারে ফের বাংলায় পা রেখেছেন নরেন্দ্র মোদী। তৃণমূল কংগ্রেসকে নিশানা করতে গিয়ে তার মুখে উঠে এলো চাকুরি বাতিলের প্রসঙ্গ। তার ঘোষণা, যোগ্যতায় চাকুরি পাওয়া সত্ত্বেও আদালতের নির্দেশে যারা চাকুরি হারিয়েছেন তাদের আইনি সহায়তা দেবে বিজেপি। প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে 2016 সালের পুরো প্যানেলটাই বাতিল করে দেন বিচারপতি দেবাংশু বসাকের নেতৃত্বাধীন বেঞ্চ। যোগ্য অযোগ্য নির্বিশেষে চাকুরিহারা হয়েছেন প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মী। এবার সেই যোগ্য চাকুরিহারাদের সহায়তা দেবে বিজেপি, এমনটাই ভরা সভায় জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বর্ধমানের জনসভা থেকে যোগ্য চাকুরিহারাদের পাশে দাঁড়িয়েছেন মোদী। তিনি সাফ জানান, সঠিক পদ্ধতিতে চাকুরি পাওয়ার পরেও আদালতের নির্দেশে যারা চাকুরিহারা বর্তমানে তাদের আইনি সহায়তা অবশ্যই দেবে বিজেপি। অপরদিকে অবশেষে সমস্ত জল্পনার অবসান, মা সোনিয়া গান্ধীর কেন্দ্র রায়বেরেলিতে প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী। অবশেষে আমেথি এবং রায়বেরেলি নিয়ে জল্পনার অবসান। উত্তরপ্রদেশে কংগ্রেসের গড় বলে পরিচিত রায়বেরেলি থেকে প্রার্থী হচ্ছেন খোদ রাহুল গান্ধী। একদা রাহুলের কেন্দ্র আমেঠিতেও প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। ওই কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়েছে গান্ধী পরিবারের আস্থাভাজন কিশোরীলাল শর্মাকে। রায়বেরেলি থেকে রাহুল গান্ধীর বিপক্ষে বিজেপির হয়ে লড়ছেন পদ্ম প্রার্থী তথা উত্তরপ্রদেশের মন্ত্রী দীনেশ প্রতাপ সিং। বিদেশের বাজারে নিষিদ্ধ ভারতের নামি দামি কোম্পানির মশলা। এবার সমস্ত কোম্পানির মশলা পরীক্ষা করছে ভারত। মশলার মধ্যে ক্যান্সারের উপাদান মিলেছে বিভিন্ন দেশের পরীক্ষায়। ভারতীয় দুটি মশলা প্রস্তুতকারক কোম্পানির মশলায় সম্প্রতি নিষেধাজ্ঞা জারি করেছে সিঙ্গাপুর এবং হংকং। মশলায় ক্যান্সারের উপাদান মেলায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরেই নড়ে চড়ে বসে কেন্দ্রের মোদী সরকার। ওই দুই কোম্পানির মশলা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হলো। এবার জানা যাচ্ছে কেন্দ্রীয় খাদ্য নিয়ন্ত্রক সংস্থা সমস্ত কোম্পানির মশলা পরীক্ষার নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ সংস্থাটি গুঁড়ো মশলা উৎপাদন করে এমন সব ইউনিটের নমুনা সংগ্রহ পরীক্ষার নির্দেশ দিয়েছে। বিশেষ করে যারা দেশে এবং বিদেশে বিক্রয়ের জন্য কারি পাউডার এবং মিশ্র মশলা তৈরি করে তাদের ওপর গুরুত্ব দিতে বলেছে কেন্দ্রীয় সরকার। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া বিবৃতিতে জানিয়েছে, গুণমান এবং নিরাপত্তা বিবেচনায় প্রতিটি পণ্য বিশ্লেষণ করা হবে। যদি কেউ মশলায় ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, ক্যান্সার সৃষ্টিকারী ইথিলিন অক্সাইডের উচ্চ মাত্রায় উপস্থিতি মেলায় ভারতীয় কোম্পানি এমডিএইচ এবং এভারেস্টের গুঁড়ো মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে হংকং এবং সিঙ্গাপুর।
প্রসঙ্গত ভারতে তৈরি ওই দুই কোম্পানির গুঁড়ো মশলা ব্যাপক জনপ্রিয়। ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকাতেও তা রপ্তানি করা হয় প্রচুর পরিমাণে। প্রসঙ্গত ইথিলিন অক্সাইড হলো একটা গন্ধহীন রাসায়নিক, যা অত্যধিক পরিমাণে থাকলে মানবদেহের জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক। দীর্ঘ তাপপ্রবাহের পালা শেষ লগ্নে সোমবার থেকেই জেলায় জেলায় কালবৈশাখী প্রবল ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি আবহাওয়া দপ্তরের। গোটা রাজ্য জুড়ে তাপপ্রবাহের পালা এবার শেষ হতে চলেছে। এবার কালবৈশাখীর ঝড় বৃষ্টির বিশেষ সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আজ শনিবার থেকে ঝড় বৃষ্টির পর্ব শুরু হচ্ছে। দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় রবিবার থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার থেকে সেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত জেলাতেই দক্ষিণবঙ্গের। এর ফলে তাপমাত্রা অনেকটাই কমবে বলে জানা যাচ্ছে। আপাতত 9 মে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা থাকায় সোম এবং মঙ্গলবার রাজ্যের উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের সাগরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বজ্রপাত সহ বৃষ্টি, ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার দক্ষিণবঙ্গের 2 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির মাত্রা রবিবার থেকে আরও বাড়বে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির মাত্রা এবং ব্যাপ্তি বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আজ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, এছাড়াও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে তাপপ্রবাহ পরিস্থিতি আজকে বজায় থাকবে। তবে লাল কিংবা কমলা সতর্কবার্তা জারি থাকছে না, আজকে শুধুমাত্র হলুদ সতর্কবার্তা জারি থাকছে। দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলি বাদ দিয়ে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে অসহ্য গরম বজায় থাকবে। তবে সোমবার থেকে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া, কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হচ্ছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে।